আজ আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। অন্ধকারের বেড়াজালে নিজেকে জড়িয়ে শেষ করে দিও না, নিজেকে বদলানোর চেষ্টা করো। কারণ এখনো সময় আছে, কিন্তু সময় চিরকাল থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ আমি শান্ত ভাষায় কথা বলতে আসিনি, কারণ অন্যায় যখন বেপরোয়া হয়, নরম শব্দ তখন অপরাধের সহযোগী হয়ে দাঁড়ায়। শহীদ হাদিভাইকে যারা গুলি করলো তাদের ব্যাপারে আশ্চর্যজনকভাবে নীরবতা দেখতে পাচ্ছি। এই নীরবতা কি কাকতালীয়, নাকি এটি পরিকল্পনার নকশা আলোকে তৈরি? একজন মানুষকে দিনের আলোতে গুলি করা হয়েছে, তার রক্তের হিসাবের কথা ভুলে যাচ্ছি। আর কেউ কেউ বসে বসে হিসাব করতেছে, কথা বলা কি লাভজনক হবে তো। আমি স্পষ্ট করে বলতে চাই, হাদিভাই কেবল একজন ব্যক্তি নয়, তিনি এই রাজনীতির আয়না। যারা তাকে গুলি করেছে তারা শুধু একটি জীবন নেয়নি, তারা রাষ্ট্র, ন্যায় বিচার এবং মানবতার ওপর গুলি চালিয়েছে। আর যারা চুপ থেকে এগুলো এড়াতে চাচ্ছে, তারা সেই গুলির দায় এড়াতে পারবে না। নারীদের হেনস্থা করা হচ্ছে, শুধু হেনস্থা নয়, ক্ষমতার দাপট দেখিয়ে লজ্জাকে হত্যা করা হয়েছে। যারা এটি করেছে তারা রাজনীতির যোগ্যতা হারিয়েছে, কারণ নারীর নিরাপত্তা দিতে না পারা কোনো শক্তি নয়, এটা কাপুরুষতা। তারা জ্ঞানকে ভয় পায়, কারণটা কি জানেন? কারণটা হলো জ্ঞান প্রশ্ন করে। তারা যুক্তিতর্কে হেরে হিংস্রতাকে রাজনীতির ভাষা বানিয়েছে, আত্মপ্রতিষ্ঠার নামে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছে। আমি আজ স্পষ্ট করে বলতে চাই, এরা নেতা নয়, এরা সুযোগ সন্ধানী। এটা রাজনীতি নয়, এটা ক্ষমতার অপব্যবহার। ছাত্রদলের সভাপতিকে প্রকাশ্যে অসম্মান করা হয়েছে। এই অসম্মান কোনো ব্যক্তিকে ছোট করেনি, এটি পুরো জাতির সামনে কিছু মানুষের রাজনৈতিক দৈন্যই উন্মোচন হয়েছে। বরং যারা করেছে তাদের রাজনৈতিক মানসিকতায় উন্মোচিত হয়েছে। পরিকল্পনা তোমরা করো, চক্রান্তও করো। মানুষের পরিকল্পনা ক্ষণস্থায়ী, আর স্রষ্টার পরিকল্পনাই চূড়ান্ত। তোমাদের ঊর্ধ্বে একজন আছেন, তার পরিকল্পনা তোমাদের সব হিসাব ভেঙে দেবে। যারা আজ দম্ভ দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হও, সাবধান হও, সাবধান হও। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন সত্য কোথায়, জানতেন মিথ্যা কোথায়। তারপরও তিনি জোর করেননি, তিনি লাঠি তুলে নেননি, তিনি যুক্তি দিয়েছিলেন। নৈতিকতার মাধ্যমে বিজয়ী হয়েছেন। আর আমরা কি করছি? মিথ্যা দিয়ে নেতৃত্ব, ভয় দিয়ে রাজনীতি, আর শক্তিকে আদর্শ ভেবে বসেছি। আমাদের দায়িত্ব দমন নয়, সংশোধন। আমাদের পথ হিংসা নয়, যুক্তি। আমাদের অস্ত্র ভয় নয়, নৈতিকতা। আমাদের একজন বিচারক আছেন, যিনি রাজনীতিরও ঊর্ধ্বে। তিনি জানেন কে অন্যায় করছে, কে ন্যায়ের পক্ষে আছে। সত্য মিথ্যার সীমারেখা তিনি আগেই টেনে দিয়েছেন, আর সেই সীমারেখার নাম আল কুরআন। নির্বাচনের লোভে যা খুশি তাই করার দিন শেষ। ভোট শেষ হবে, মাইক নামবে, পতাকা গুটাবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে একাই যেতে হবে। কোথায় মনে আছে তো? কবরে। সেখানে কোনো বাহিনী থাকবে না, কোনো চাঁদাবাজির টাকা কাজে আসবে না। শেষ কথা বলি, ভালো করার ক্ষমতা নেই, চুপ থাকো, কিন্তু ক্ষতি করার সাহস দেখিও না। আমরা কাউকেই সমাজের বাইরে ঠেলে দিই না। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু অসম্মান গ্রহণযোগ্য নয়। তুমি যদি বিভাজন করো, সেটা তোমার ব্যক্তিগত রাজনীতি। আজ আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, অন্ধকারের বেড়াজালে নিজেকে জড়িয়ে শেষ করে দিও না, নিজেকে বদলানোর চেষ্টা করো। কারণ এখনো সময় আছে, কিন্তু সময় চিরকাল থাকে না। গণভোটে হ্যাঁ দিন, ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিন, নীরব থেকে শত্রুকে সমর্থন করা ত্যাগ করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।